দেখো, এই ভুলটি যদি তুমি নিজের লাইফে করে থাকো তাহলে এটাকে এখনই ঠিক করে নাও, না হলে তোমার জীবনে এরকমই কষ্ট আসতে থাকবে আর তুমি তোমার লাইফে কখনোই সেই খুশিটা, সেই শান্তিটা উপভোগ করতে পারবে না যেটা তুমি চাইছো। এবং আমি এটাও বলবো যে তোমার ঈশ্বরের সাথে সেইভাবে কানেকশনটাও হবে না। ঈশ্বরের সাথে কানেকশন এত সহজ নয় আর সবার হয়ও না। ঈশ্বরের সাথে কানেকশন হওয়ার জন্যে মনটাকে পরিষ্কার থাকতে হবে। কেন ঈশ্বর তোমার মনের ভেতরে তখনই বসবে এসে যখন তোমার মনটা পরিষ্কার হবে। কারণ ঈশ্বরকে আমরা কোনো নোংরা জায়গায় তো রাখি না, পরিষ্কার জায়গায় রাখি। তার জন্য মনটা পরিষ্কার হতে হবে। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। হয়তো তুমি এই ভুলটা অজান্তেই করছো, যদি করে থাকো তাহলে প্লিজ একটু ভেবে দেখো আর এটাকে ঠিক করার চেষ্টা করো। এতে তোমার লাইফ সত্যি পাল্টে যাবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকে একটি ছোট্ট গল্প তোমাদের শোনাবো। ওটা শুনলে পরে তোমরা বুঝতে পারবে যে আমি কি বলার চেষ্টা করছি আর কিভাবে এটাকে ঠিক করা যেতে পারে। তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমি যেই ভুলটার কথা বলবো এটা শোনার পর তোমরা এটা ভেবো না যে আমি কাউকে ব্লেম করছি বা কারোর মধ্যে এই জিনিসটা আছে, এই হ্যাবিটটা আছে, তার মানে তারা খারাপ। আমি সেটা বলছি না। কেন, এরকম ভুল আমিও হয়তো করেছি, বাট আমি শিওর না যে আমি করেছি কি না। কেন, আমার মধ্যে মেবি বাই গড গ্রেস এটা আমার মধ্যে ছিল না। বাট ভুল তো অনেক করেছি নিজের লাইফে, ভুল তো ভুলই, আর অনেক ভুলই করেছি নিজের লাইফে। আর যে ভুলটা আমরা অজান্তেই করি, ভুল মানেই হচ্ছে অজান্তে করা, পাপ হচ্ছে ইচ্ছাকৃতভাবে করা। ভুল আর পাপের মধ্যে এটাই পার্থক্য। তো আমরা কিছু ভুল আমরা অজান্তে করি, সেটাকে ঠিক করে নেওয়া ভালো। তুমি যত তাড়াতাড়ি সেটাকে রিয়েলাইজ করবে, সেটাকে ঠিক করবে, তুমি লাইফে অতটাই এগিয়ে যাবে। এই ভুলটা কি এটাকে এক্সপ্লেন করার আগে আমি একটা ছোট্ট ঘটনা যেটা আমার সাথে ঘটেছে সেটা আমি তোমাদের বলছি। তো গল্পটি হচ্ছে যে আমি 1 বছর আগে একটি মন্দিরে গেছিলাম। আমি মন্দিরটার নাম নেব না, কিন্তু মন্দিরটা খুব পপুলার, খুব ফেমাস, আর লাখ লাখ লোক ওখানে প্রতি বছর যায় দর্শন করার জন্য। তো রামনবমীর সময় ছিল, আমি গেছিলাম। আমি ঠিক জানতাম না যে ওখানে এত ভিড় হবে, তো আমি আর আমার বন্ধু ওখানে গেছিলাম। এবার বিষয়টা হচ্ছে যে সবাই অনেকটা হেঁটে ওখানে পৌঁছাতে হয়, চড়তে হয়। তো আমরা অনেক হাঁটাচলা করে ওই অবধি পৌঁছেছিলাম। খুব টায়ার্ড ছিলাম, মেন্টালি এবং ফিজিক্যালি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। ভাবিনি যে এতটা কষ্ট হবে। যাই হোক, তো ওখানে গিয়ে আমরা দাঁড়িয়েছি, লাইনে দাঁড়িয়েছিলাম। এবার খুব লম্বা লাইন ছিল। আমরা জানি এখনও মন্দিরে দর্শন করতে প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে, এতটাই ভিড়। তো আমরা দাঁড়িয়েছিলাম। এবার আমাদের পাশে ওই ফুটের মধ্যে কিছু বসার জায়গা ছিল, এরকম সিমেন্টের। যতটা আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি, বসার জায়গা দেখতে পাচ্ছি, একটা সিমেন্ট আর একটা সিমেন্টের জায়গা, এরকম বসার জায়গা ছিল। তো সাডেনলি আমি জানি না, হঠাৎ করে একটা সিটের মধ্যে, সব সিট যেহেতু পুরো ভর্তি, সবাই বসেই আছে অলরেডি, যারা যারা বসার স্কোপ পেয়েছে তারা বসে গেছে, যারা পারেনি তারা দাঁড়িয়ে আছে। তো এবার কি হয়েছে, হঠাৎ করেই আমরা দেখলাম যে এতগুলি সিটের মধ্যে একটা সিট হঠাৎ করে খালি হয়েছে। একটা ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা, কোনো একটা কাজের জন্য উঠে গেছে। তো যেই উঠেছে আমার নজরটা পড়েছে, আমি দৌড়ে ওখানে গেছি। আমার সাথে সাথে আমার বন্ধুটাও গেছে, আরও লোকেরা একটু চেষ্টা করেছে, বাট দেখিনি যে আমরা আগে পৌঁছে গেছি। তো আমি আমার বন্ধু গিয়ে ওখানে বসে পড়েছি। 3 জন বসা যাবে। তো পাশে এসে আমাদের একটা ছেলে, আমার থেকে হয়তো 1-2 বছরেরই বড় হবে, খুব একটা না, ও দৌড় মেরেছে, ও এসে জায়গাটা পেয়েছে। তো আমরা 3 জন বসে পড়েছি। এবার ছেলেটা একটু মোটা ছিল, বেশ একটু মোটা সোটা ছিল আর কি। বুঝতে পারছি ও খুব টায়ার্ড, পায়ে ওর ব্যথা হয়ে গেছে, তো বসেছে। তো সবাই টায়ার্ড, আমরা সবাই টায়ার্ড ছিলাম। তো ইতিমধ্যে কি হয়েছে আমি জানি না, একটা খুব বয়স্ক মহিলা, খুবই বয়স্ক, উনি কোথার থেকে এলেন আমি জানি না, হয়তো উনিও বসার জন্য আসতে যাচ্ছিলেন, কিন্তু উনি তো আর দৌড়াতে পারবেন না, তাই উনি জায়গাটা নিতে পারেননি। আমরা 3 জন ছেলে মানুষ দৌড়ে দৌড়ে গেছি, তো নিয়েছি জায়গাটা। তো কি হয়েছে, আমরা গিয়ে বসে পড়েছি। হঠাৎ করে এই মহিলাটা এসে আমার পাশে এসেই দাঁড়ালো। আমি জানি না কেন এখানে এসে দাঁড়ালো, উনি এসে দাঁড়িয়েছেন। তো উনি দাঁড়িয়েছেন, উনি কিন্তু কিছু হয়নি, উনি সাইডে এসে দাঁড়িয়েছেন একটু, মেবি ওই ভিড়ের মধ্যে দাঁড়াতে চাইছিলেন না বা কিছু, যাই হোক আমি জানি না কেন দাঁড়িয়েছে। তো যেহেতু উনি দাঁড়িয়েছেন, আমি ওনাকে, এটা একটা হিউম্যান রেসপন্সিবিলিটি আমার মনে, এটার মধ্যে কোনো মহান কোনো ব্যাপার তো নয়। আমি ওনাকে বললাম যে আপনি বসুন, আমি দাঁড়াচ্ছি। তো উনি প্রথমে না করলেন, বললেন না না কোনো অসুবিধা, তুমি বসো। আমি বললাম যে আপনি বসুন, কোনো ব্যাপার না, আমি দাঁড়িয়ে যাচ্ছি। তো মহিলাটি বসলেন, আমি দাঁড়িয়ে পড়লাম।
উনি বেশ বয়স্ক ছিলেন, আর ওনাকে দেখেও মনে হলো যে উনি খুব রিলিফ পেলেন, বিকজ অনেক টায়ার্ড ছিলেন উনিও, দেখে বোঝা যাচ্ছে। তো উনি বসলেন, এবার আমি দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধু আমাকে বললো যে এবার তুই বস, আমি দাঁড়াচ্ছি। তো আমি বসলাম, ও দাঁড়াচ্ছে। তার কিছুক্ষণ পর আবার আমি আমার বন্ধুকে বললাম যে তুই বস, আমি দাঁড়াচ্ছি। ইতিমধ্যে মহিলাটা আমাকে আবার বললো যে তোমরা বসো বাবা, আমি দাঁড়িয়ে পড়ছি, অসুবিধা নেই। এতক্ষণ বসলাম, হয়ে গেছে। বলে আপনি বসুন, এখন অনেক লম্বা লাইন, অনেক টাইম লাগবে, আপনি বসুন। তারপর আমার বন্ধু বসলো, আমি দাঁড়ালাম। এই জিনিসটা কিন্তু আমি আর আমার বন্ধু করছি। আমার পাশে যে ছেলেটা যে বসেছিল, মোটা করে, বেশ হেলদি ছেলে, ও কিন্তু পুরো জিনিসটা দেখছে। আমি এটা বলছি না যে ছেলেটা খারাপ, খারাপ না, ও দেখছে। মেবি হয়তো ওর ওয়েটটা অনেক বেশি, তাই পায়ে ব্যথা, যাই হবে, অনেক কিছুই হতে পারে। ও কিন্তু একবারও অফার করলো না। ও কিন্তু আমাদের পুরো দেখছে, পুরো জিনিসটা দেখছে যে মহিলাটাকে আমরা জায়গা দিচ্ছি, আমরা বসছি। ও কিন্তু একবারও এটা অফার করে বললো না যে এবার তোমরা বসো, আমি দাঁড়াচ্ছি। একবারও না। এবং এই জায়গাতে আরেকটা ঘটনাও ঘটেছিল সেদিনই, যখন আমরা লাইনের মধ্যে যাচ্ছি, যখন শেষমেশ আমরা একদম মন্দিরের দিকে ঢুকবো, তখন খুব ভিড় হয়ে গেছে। ওখানে ম্যানেজমেন্ট খুব খারাপ ছিল, সবাই একে অপরকে ধাক্কা ঢুক্কি করছে। ওখানে আমি দেখলাম অন্য একটা লোক, আমি দেখলাম একটা বাবা নিজের বাচ্চাকে কোলে নিয়ে আছে, ছোট বাচ্চা কোলে নিয়ে আছে, কিন্তু লোকেরা ঢোকার জন্য এতটা ধাক্কাঢুক্কি করছে যে একটা লোক এই বাবার মেয়েকে, যে মানে মেয়েটা যে তার কোলে, ওকে হাতের কনি দিয়ে ধাক্কা দিয়ে সে এগিয়ে যাচ্ছে, সে দর্শনটা করবে বলে। আমি না মানে আমি সেদিন হয়রান হয়ে গেছি। মানে আমি বুঝতে পারছি না যে মানুষ কি ভাবে, মানে ভগবান ভগবান কোথায় থাকে? মন্দিরে? ওই যে মহিলাটি যিনি দাঁড়িয়েছিলেন, যাকে আমরা বসতে দিলাম, আমরা এই করলাম, এই যে ছেলেটা একবারও অফার করলো না, ও হয়তো জানে না এই মহিলাটি হয়তো ভগবানের রূপে সেদিন এসছে, আসতেই পারে। কারণ আমি সত্যি মহিলাটাকে তারপরে আর দেখিও নি। উনি যে কোথার থেকে এলেন আমি জানি না, কিন্তু একবারও অফার করলো না। আর লোকেরাও মন্দিরের ভগবানের মূর্তির দর্শন করার জন্য মানুষকে মেরে দিয়ে সে যাচ্ছে। আমি সেদিন ডিসাইড করলাম আমি এরপরে আর কোনো এরকম ভিড়ভাড় জায়গায় আমি যাব না। শুধুমাত্র আমি জগন্নাথ মন্দিরে যাই, সেখানেও আমি সেই মন্দিরে গেলেই আমি একটা ভাইবস পাই, একটা ভাইব্রেশন পাই, আমার ভাল লাগে, পজিটিভ লাগে, তাই আমি ওখানে যাই না। ওখানে গিয়ে আলাদা করে একে টাকা দিয়ে ওই করে এগুলো আমি কিচ্ছু করি না, জাস্ট যাই। আমার ওখানে একজন ভালো পান্ডা আছেন, উনি আমাদের দর্শন করিয়ে দেয়, আমি দর্শন করি, চলে আসি। না ধাক্কা ধুক্কি করি না কিছু, ওখানে আমার ভালো লাগে যাই। আদারওয়াইজ আমি কোনো ভিড় জায়গায় আমার কোনো শখ নেই আর যাওয়া, কারণ ওখানে মানুষের রেসপেক্ট নেই। আর মানুষ এটা ভুলে যাচ্ছে যে মানুষের ভেতরেই ঈশ্বর আছেন। আর যেই ভুলটা আমরা করি, যেই ভুলটার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি, সেই ভুলটা হচ্ছে সেলফিশনেস। আমরা অনেকজন অজান্তেই খুব সেলফিশ বিহেভ করি। নিজেরটা আগে, আমি আমারটা করে নি, আমারটা হয়ে যাক, বাকিদেরটা কি হলো আই ডোন্ট কেয়ার। আগে আমারটা হয়ে যাক, আমার যাতে অসুবিধা না, আমি যাতে আমার কমফর্টে থাকতে পারি, আমাকে যাতে কমফর্ট থেকে না বেরোতে হয়। এই একটা ভুল, ট্রাস্ট মি, তোমাকে লাইফে এগোতে দেবে না। কেন জানো তো? বিকজ এই ভুলটার জন্যে তুমি তোমার লাইফে কোনো সম্পর্ক ভালো বানাতে পারবে না। কোথাও না কোথাও লোকেদের তোমাকে নিয়ে খুঁত থেকে যাবে। আর মনে রাখবে, মানুষই মানুষকে সাহায্য করে। তুমি যত ভালো সম্পর্ক বানাবে, যত ভালো তোমার ফ্রেন্ডস হবে, যত ভালো বন্ডিং হবে, যত ভালো ভালোবাসা তুমি নিজের জীবনে পাবে, তুমি জীবনে অতটাই এগিয়ে যাবে। এই ভালোবাসার মাধ্যমে তুমি ঈশ্বরকে খুঁজে পাবে। কিন্তু এই যে নিজেকে আগে রাখা, মানুষকে পিছনে সাইডে রেখে আমি নিজেরটা আগে দেখে নেব, আমার জায়গাটা হয়ে গেলেই হবে, আমার খাবারটা হয়ে গেলেই হবে, আমার ওই জায়গাটা হয়ে গেলেই হবে, এইটা ওইটা, আমি 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 আমি। সেলফ অবসেশন, সেলফিশনেস কোথাও কোথাও ভালো, নিজের জন্য ভাবা উচিত, নিজেকেও দেখা উচিত, নিজেকেও কেয়ার করা উচিত, ডেফিনেটলি নিজেকে ভালোবাসা উচিত, এটা সব থেকে আগে। কিন্তু তার একটা লিমিট আছে। আজকে ভগবানকে দেখার জন্য তুমি মানুষকে ছোট করে ভগবানকে দেখতে কি লাভ হবে? লাভটা কি হবে?
আমি লিখে দিয়ে বলতে পারি তোমার লাইফে অলওয়েজ কষ্ট থাকবে, তুমি কষ্ট পাচ্ছ, তুমি ভাবছো আমি কষ্ট পাচ্ছি কেন, কেন আমার সাথে এরকম হচ্ছে, কেন আমি দুঃখী, এই জন্যেই বিকজ তুমি শুধু তোমার কথাটাই প্রথমে ভাবছো। আমি ওই ছেলেটার কথা বলছি না, ওই ছেলেটার অন্য স্টোরি হতে পারে, অনেক রিজন হতে পারে, কিন্তু এরকম প্রচুর লোক আছে, আমি দেখেছি। আর আমি এটা বলছি না তারা খারাপ, অজান্তেই তারা এটাকে করছে, কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে ভগবান তো ঠিক আছে, আমরা মন্দিরে গিয়ে ভগবান একটা রূপ দেখছি, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু ভগবান কিন্তু এখানেই আছে। ভগবান যে কোন রূপে এসে তোমাকে দেখা দেবে ইউ ডোন্ট নো, তুমি জানো না। আমি সেই দিনের পরে ডিসাইড করেছি আমি কোনো মন্দিরে আমি এইভাবে লোকেদের মেরে ধাক্কা ঢুক্কি করে নিজের প্রাণ ওই করে আমি ভগবানের কাছে দর্শন করতে আমি যাব না, আমার দরকার নেই। আমি খালি ওইখানে ওই যেখানে আমি গেছিলাম দর্শন করতে, আমি জায়গাটার নাম নেব না, ওটা এত মিসম্যানেজমেন্ট, আর লোকেদের টাকা নিয়ে নিয়ে লাইনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর লোকেরা একে অপরকে প্রায় মেরে দিয়ে এই স্ট্যাম্পেড হয় কেন? কাকে দেখতে যাচ্ছ তুমি? মানুষকে মেরে? ভগবানকে? আমি জানি না আমি কতটা ঠিক বা কতটা ভুল, বাট আমার মনে হয় যে ভগবানের কনসেপ্টটা ঠিক করে বুঝতে কিছু মানুষ ভুল করছে। আমি জানি না আমার এটা বলা উচিত না, এটা খুব পার্সোনাল হয়, বাট আমার এই সেলফিশনেস ব্যাপারটা না আমাকে খুব আমার ভালো লাগে না এই জিনিসটা। আমিও হয়তো অনেক সময় অজান্তে কিছু জিনিস হয়তো করেছি, নিজের জায়গাটা আগে দেখেছি, কিন্তু আমি এটা মন থেকে বলতে পারি যে আমার ইন্টেনশন কখনো এটা থাকে না যে আগে আমি নিজেরটা আগে দেখে নেব। যারা আমার ক্লোজ মানুষ যারা আছে, আমি তাদেরকে নিয়ে চলি, তাদেরকে সাথে নিয়ে চলি। আমি অনেকজনকে দেখি তারা মুখ ফুটে অফারও করে না, মুখ ফুটে বলেও না নিজের থেকে। এবং দেখবে তোমরা হয়তো অনেকজন আমাকে কমেন্ট করে জানাবে, দেখবে অনেকজন তোমাদের লাইফে এরকম থাকবে, হয়তো তোমাদের একটা কোনো গ্রুপ আছে, বিভিন্ন ফ্রেন্ডসের একটা গ্রুপ আছে, তোমরা দেখবে অনেক সময় তোমাদের গ্রুপে এরকম একটা ক্যারেক্টার থাকবে যে নিজের থেকে না কখনো কিছু অফার করবে না। ধরো তোমরা একটা পার্টি করছো, ও নিজের থেকে কখনো অফার করবে না যে আরে ওটা চল আমি দিয়ে দেবো, আচ্ছা খাবারের দায়িত্বটা আমার, বা চলো এই খাবারটা আমি নিয়ে আসবো, ও বাকিটা নিয়ে আসবে। এরকম একটা দুটো এরকম ক্যারেক্টার দেখবে থাকবে। আমি তাদের খারাপ বলছি না, বাট আমি তাদের এটা বলছি যে এইগুলোকে একটু ঠিক করতে হবে। কোথাও না কোথাও কি হবে যে তুমি সেই ভালোবাসাটা পাবে না, আর ভালোবাসা যে কি জিনিস সেটা সবাই বুঝতে পারে না। এই ভালোবাসা আমি শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রেম সম্বন্ধের কথা বলছি না, বন্ধুদের মধ্যেও কিছু ভালোবাসা, বন্ডিং, রিলেশনশিপ এরকম হয় যেটা সত্যি লাইফ পাল্টে দেয়। কিছু ফ্রেন্ডশিপ, কিছু রিলেশনশিপ, কিছু বন্ডিং আমাদের জীবন পাল্টে দেয়। কি করবে তুমি বলো তো? লোকেদের সাথে শত্রুতা করে নিজের জন্য বেঁচে কি করবে? খালি নিজের জন্য বেঁচে কি করবে? নিজের জন্য নিশ্চয়ই বাঁচা উচিত, 100% বাঁচা উচিত, কিন্তু শুধু খালি নিজেরটাই দেখে গেলাম, নিজেরটাই করে গেলাম, কি হবে এতে বলো তো? একদিন তো চলেই যাব, সবাই আমরা চলে যাব। জীবনটা দিয়েছে, তোমার লাইফে কিছু মানুষ আছে, তাদের রেসপেক্ট দাও, তাদের ভ্যালুটা বোঝো। এই ভুলটা করো না। এই ভুল করলে তুমি নিজেও বুঝতে পারবে না তোমার লাইফে এত কষ্ট কেন, তুমি এত একা কেন। কেন মানুষ তোমার সাথে কানেক্ট করতে পারবে না। আমরা অনেক সময় ভাবি যে আমি নিজের টাকাটা বাঁচিয়ে নিলাম, এই তো আমি নিজের জায়গাটা ঠিক করে নিলাম। নিশ্চয়ই তুমি টাকাটা বাঁচিয়ে নিলে, 500-600 টাকা তোমার বেঁচে গেল, তুমি নিজের জায়গাটা বাঁচিয়ে নিলে, নিশ্চয়ই করলে, কিন্তু তুমি অনেক বড় জিনিস হারিয়ে ফেললে, অনেক বড় জিনিস তুমি হারিয়ে ফেলে। আমার কথাগুলোকে খারাপভাবে কিন্তু নিও না, ভুল আমরা সবাই করি, আমিও ভুল করি, অনেক পাপ আমিও হয়তো করেছি, নিশ্চয়ই করেছি। আমি ভালো মানুষ নই, কিন্তু যেটা আমি রিয়েলাইজ করেছি আমি সেটাই তোমাদের বলছি, শেয়ার করছি। তো প্লিজ আমার কথাটাকে খারাপভাবে কিন্তু নিও না, এটাকে ঠিক করে নাও। পারলে যতটা পারবে, যতটা তোমার ক্ষমতার মধ্যে আছে, আমি বলছি না যে ক্ষমতার বাইরে গিয়ে তুমি করো, আগে নিজেরটা দেখো, নিশ্চয়ই দেখো, কিন্তু তার সাথে সাথে মানুষের পাশেও একটু দাঁড়াও। খালি নিজের কথা যদি ভাবো তাহলে কি করে চলবে, তাই না? আমি জানি না আমি কতটা ঠিক কতটা ভুল, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার কোনো কথা খারাপ লেগে থাকে তোমাকে প্লিজ
হাত জোর করছি, আমাকে ক্ষমা করে দিও। কিন্তু আমার যেটা ফিল হয়েছে সেটা আমি বলেছি। তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো তোমাদের কি মতামত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, তার উপরে বিশ্বাস রেখো, পজিটিভ থেকো এবং সবাই ভালো থেকো।